মঙ্গলবার ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনে ফলাফল। রাজ্যের দুটি আসনেই ফুটেছে পদ্ম। বিপুল ভোটের ব্যবধানে দুটি আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। এই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে গোটা দেশে এক নজির সৃষ্টি করেছেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। জয়লাভের ঠিক পরদিন থেকেই নিজ দায়িত্ব পালনে মাঠে নেমে পড়লেন বিপ্লব কুমার দেব। বুধবার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মুকুট অডিটোরিয়ামে দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এই রাজ্যের গণদেবতারা দুহাত তুলে ভোট দিয়েছেন বিজেপি সরকারকে। এবারে কর্মী এবং নেতৃত্বদের শুনতে হবে জনগণের অভাব অভিযোগের কথা। জনগণের পাশে থাকতে হবে, তাই দলীয় কর্মীদের জনসম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন লোকসভার নবনির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব। ডেইলি 4-5 কিলোমিটার মিনিমাম 3 কিলোমিটার হাঁটার অভ্যেস করা, আর তার সঙ্গে জনসম্পর্ক, এর চেয়ে বেস্ট ব্যবস্থা কোনো কিছু নেই। তো সামনে ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশন আসছে, তো স্বাভাবিকভাবে তৈরি করতে হবে। আর এই ট্রেনটা ধরে রাখলে পঞ্চায়েত ইলেকশনে আপনাদের লাভ হবে, পঞ্চায়েত ইলেকশনে লাভ হবে। না হলে পঞ্চায়েত ইলেকশনে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে। ডেলি যদি একটু একটু করে পড়াশোনা করি তো পুরো রুটিন কমপ্লিট হয়ে যায়, আমি বুঝি না। কিন্তু পরীক্ষার আগে যদি সব কিছু বই দিয়ে বই কেমন লাগবে। এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, আইপিএফটির অর্গানাইজিং সেক্রেটারি এবং জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।